নেকমরদ বাংলাদেশের রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার অন্তর্গত রানীশংকেল উপজেলার একটি ইউনিয়ন। রানীশংকেল উপজেলা সদর হতে ৯ কিলোমিটার উত্তরে নেকমরদ ইউনিয়ন অবস্থিত। নেকমরদ ইউনিয়নের নেকমরদ বাজারটি হল ঠাকুরগাঁও জেলার প্রাচীনতম একটি বাজার। নেকমরদ বাজারেই সপ্তাহে একদিন শুধু রবিবারে বসে নেকমরদ হাট। বন্ধুরা, ২টি পর্বের মাধ্যমে নেকমরদ হাটের বিভিন্ন বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার কি লাগবে সবই আছে এই হাটে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ঠাকুরগাঁও জেলা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সিয়াম হাসান ফয়সাল। বন্ধুরা, এখন আমরা অবস্থান করছি ঠাকুরগাঁও জেলার রানীশংকেল উপজেলায়। এটি রানীশংকেল উপজেলার নেকমরদ ইউনিয়ন। বন্ধুরা, আজ আমরা যাব নেকমরদ ইউনিয়নের নেকমরদ হাটে, যেটি বিশাল বড় একটি হাট। আশপাশের বিভিন্ন ইউনিয়নের মধ্যে নেকমরদের এই হাটটি সবচেয়ে বড়। এটি সপ্তাহে একদিন শুধু রবিবারে বসে। আমরা নেকমরদ হাটের এপাশ থেকে ওপাশ, অর্থাৎ এক মাথা থেকে আরেক মাথা চষে বেড়াবো এবং খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, এটি মূলত নেকমরদ চৌরাস্তা। নিচে নেমে আমরা এখান থেকেই হাটের ভিতরে প্রবেশ করব। এই জায়গার ফলের দোকানগুলোর সামনে খুব সুন্দরভাবে এইভাবেই জালে করে করে কমলাগুলো সাজিয়ে রাখা হয়, যা দেখতে খুবই সুন্দর লাগে। প্রত্যেকটা ফলের দোকানের সামনে আপনারা এমন দৃশ্য দেখতে পারবেন, জাল ভর্তি শুধু কমলা আছে, কোনো কোনো জায়গায় আপেলও রাখা আছে। আমরা এই রাস্তা ধরে হাটের দিকে যাব। রাস্তার আশেপাশে প্রচুর ছোটোখাটো ফলের দোকান ভ্রাম্যমান। বন্ধুরা, এখন আমরা অবস্থান করছি নেকমরদ হাটের মাছ বাজার এলাকায়। যেহেতু ঠাকুরগাঁও জেলার আশেপাশে তেমন নদী নালা বা পুকুর নেই, তাই এই মাছ বাজারে আপনারা তেমন তাজা বা জ্যান্ত মাছ দেখতে পারবেন না। বেশিরভাগ মাছই আসে বরফজাত অবস্থায়। আশেপাশের কিছু মাছ এখানে আসে, সেগুলো তাজা এবং জ্যান্ত। আমরা খুব কমই জ্যান্ত মাছ দেখেছি এই জায়গায়। এছাড়া এই বাজারে পাঙ্গাস মাছ অবধি মরা। এখন মাছ বাজারে সর্বোচ্চ ভিড়, সময় 12টা প্রায় সকাল। এখন শীতকাল, তাই রোদের দেখা নেই, বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সকালবেলা। আর এখানে আমরা একটা জ্যান্ত মাছ দেখতে পাচ্ছি। অনেকে মাছ কিনে কেটে নিচ্ছে। এই পাশটায় আবার মানুষ হলুদ গুঁড়ো করে নিচ্ছে, হলুদের গুঁড়া এছাড়াও অনেক কিছু ভাঙিয়ে নিচ্ছে। আর এখানে আমরা প্রচুর টাকি মাছ দেখতে পাচ্ছি, যেগুলো জ্যান্ত। এগুলো সম্ভবত আশেপাশে কোথাও থেকে আসে। এগুলো কোন জায়গার মাছ চাচা? এই পাশে বিক্রি হচ্ছে গরুর ভুঁড়ি এবং ছাট মাংস। এইখানে শুধুই পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের আধিক্যই বেশি। এই মাছগুলো কই থেকে আসে ভাই? ময়মনসিংহ, অনেক দূর।
এই লাইনটায় বরফজাত মাছ বেশি। এইগুলো মাছ কোন জাত থেকে আসে ভাই? চট্টগ্রাম থেকে। এই লাইনটায় সব চট্টগ্রামের মাছ। প্রচুর পরিমাণ ভিড়, ভিডিও করতে গেলে মানুষজন আশেপাশে জড়ো হয়ে যাচ্ছে আমাদের। এখানে কিছু অচেনা মাছ দেখতে পাচ্ছি, যেগুলো আমরা বগুড়ায় সচরাচর পাই না। এখানে চিংড়ি মাছ দেখতে পেলাম, যা এদিকে খুবই কম পাওয়া যায় শুনেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আরো বিভিন্ন ধরনের মাছ। ওইটা সম্ভবত সুরমা ইলিশ, তারপরে এটাও সুরমা, এটা সম্ভবত ঝাটকা ইলিশ। এটাকে এখানে বলা হয় ইঠা মাছ, যেটা আমরা বগুড়ার দিকে কখনোই দেখিনি আমি। ইঠা মাছ, এটাও হতো সামুদ্রিক মাছ। এই পাশে এটা হচ্ছে ভাই, এইটা কি মাছ ভাই? চান্দা। এগুলো সব চট্টগ্রাম থেকে আসে না? এদিকে আশেপাশের মাছ খুবই কম, এই জন্যে মরা। আশেপাশে তেমন নদী নালা নাই, এই জন্যই। হ্যাঁ, এইটা কি? এটা মনে হয় চান্দা কাটা নাকি? ছোট চান্দা মাছ। আমাকে দাও, তুমি তোমাকে তো দিচ্ছি প্লেটটা। এখানে দামাদামি চলছে পুরো। এগুলো একদম পলিথিন ভরে প্যাকেটজাত হয়ে আসে এই জায়গায়। ভাই কি বিক্রি! এগুলো সম্ভবত ইলিশ। ভাই ইলিশ কত করে? সবাই বলতেছে আমাকে ভিডিও করেন, আমাকে ভিডিও করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি কুইচা মাছ। কি মাছ? বাইম মাছ নাকি? কুইচা মাছ, কুইচা। খেত পাবো খুচরা, এতটাই খুচরা মিলে রে। অনেকগুলো আছে দেখা যায়। বাজারের এই অংশে অনেকেই দেখতেছি বস্তা ভরে চাল ডাল নিয়ে আসছে বিক্রি করার জন্য। এখানে মানুষের ভাঙাই পাতিল, বালতি এসব ঠিক করা হচ্ছে। এখানে কি বিক্রি হচ্ছে তা আপনারা খুব ভালো করে জানেন। বাংলাদেশের প্রতিটা জেলায় সব হাটে এসব বিক্রি হয়। সামনে দেখেন, এখানে আঙ্কেল বালতি ঠিক করতেছে খুবই দক্ষতার সাথে। এখানে মাটির হাঁড়ি পাতিল এসব বিক্রি হচ্ছে, ব্যাংক আরো যা যা আছে। চাল কি শুধু এই জায়গায় বিক্রি করে? এখানে বস্তা ভরা ভরা চাল বিক্রি করার জন্য। বন্ধুরা, আমরা এখন হাটের এই অংশ থেকে বের হয়ে অন্য জায়গায় যাব, যেটি রাস্তার অপর পাশে। শীতের ভিতরে এই হাটে আপনারা কম দামে খুব ভালো ভালো জ্যাকেটও পেয়ে যাবেন। 500-600 করে একদম নতুনের মতো জ্যাকেট। এখন আমরা এই রোড ধরে সামনের দিকে এগিয়ে যাব, গিয়ে হাটের অন্য অংশে যাব।
এখানে প্রচুর পরিমাণ বাদাম বিক্রি হচ্ছে, সাথে নারিকেল, কমলাও আছে। প্রচুর মানুষ রাস্তাঘাটে, সপ্তাহের একদিনে হাট, এই জন্য এত ক্রাউড। এখানে কমলার কোনো অভাব নেই। রাস্তার সাইডে, বাজারের ভিতরে সব জায়গায় শুধু কমলা। কাছে ইন্ডিয়া হয়, ইন্ডিয়ার পরে ভুটান, ভুটানের প্রচুর কমলা এদিকে আসে, এদিক দিয়ে পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়। এখানেও রাস্তার দুই ধারে কমলা বিক্রি হচ্ছে। বিক্রি করার জন্য অটোতে ভরে পাতাকপি নিয়ে আসা হয়েছে, বা বাঁধাকপি, আমরা বলি পাতাকপি। বন্ধুরা, এখন আমরা যে অংশে অবস্থান করছি এখানে বিভিন্ন প্রকার শাকসবজি, আলু, পেঁয়াজ, মরিচ এসব বিক্রি করা হয়। এখানে আমরা বাঁধাকপির আধিক্য দেখতে পাচ্ছি প্রথমেই। এছাড়াও মূলা, গাজর, টমেটো, বেগুন, অনেক কিছুই আছে। শাকসবজি নতুন কিছু না, বাংলাদেশের প্রত্যেকটা হাটে আপনারা এসব দেখতে পারবেন। ইউনিক কিছু পেলে দেখাচ্ছি। আমরা যে রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তার দুই পাশে শুধু শাকসবজি, আলু, পেঁয়াজ, মরিচ এসবই। এখানে আবার ডালের দোকান আছে। এখন আমরা হাটের অন্য জায়গায় যাব, দেখি কোথায় কি পাওয়া যায়। বন্ধুরা, এখন আমরা যাব শুটকির বাজার দেখতে। এদিকে আশেপাশে তেমন নদী নালা নাই বলছিলাম, কিন্তু এদিকে প্রচুর শুটকি দেখতে পাচ্ছি আমরা। এই জায়গাটা শুধু শুটকি বিক্রি হয়, অনেক ধরনের শুটকি। এসব শুটকিও হয়তো দূর দূরান্ত থেকে আসে, সমুদ্র এলাকা থেকে। শুটকির বেশি দোকান নেই, হাতে গোনা কিছু দোকান, তবে প্রচুর পরিমাণ শুটকি। ভাই, শুটকিগুলো আসে কই থেকে? সৈয়দপুর। সৈয়দপুর তো কাছেই। সৈয়দপুরের বিখ্যাত শুটকি জায়গা থেকে। প্রচুর পরিমাণ শুটকি। দোকান কম, তবে শুটকির অভাব নেই, প্রচুর শুটকি। শুটকির বাজার দেখে আমরা এখন আসছি কাঠের আসবাবপত্রের অংশে। আপনার কি লাগবে সবই আছে এই হাটে। টেবিল, চেয়ার, বেঞ্চ, খাট, দরজা, সব। কাপড় রাখার আলনা পর্যন্ত আছে। এছাড়া জামা কাপড়ের জন্য আলাদা জায়গা আছে। অর্থাৎ দৈনন্দিন জীবনে আমাদের যা যা দরকার তার সবই আপনারা পাবেন এই নেকমরদ হাটে। এটা একদম হাটের শেষের দিকে একটি কোনায়। এই পাশে এর সামনেই শাকসবজির অংশ, তার পাশে আছে শুটকি মাছের অংশ। এবং এই পাশে কি বিক্রি হচ্ছে? আদা না হলুদ? এই পাশে সম্ভবত কাঁচা হলুদ বিক্রি করা হচ্ছে বন্ধুরা, বস্তায় বস্তায়। নাকি আলু? এখানে সম্ভবত পুরাতন আলু। এখানে সম্ভবত এগুলো কাঁচা হলুদ। কাঁচা হলুদ তো আবার আলুকে বলে রে? আচ্ছা, এগুলো হলুদ না? কচু। কচু। আর ওইগুলোও কচু না? ও, ভুল ইনফরমেশন ছিল, ওইগুলো কচু। তো তোমরা জানো না, তোমাদের এখানে বাজার চলে। বন্ধুরা, ভুল ইনফরমেশন ছিল, এগুলো হচ্ছে গাটি কচু। আমি তো সঠিক জানি না এগুলো, যাদের এলাকায় আসছে ওরাও জানে না এগুলো কি, ওরাই তো বলতেছে যে হলুদ। এগুলো হচ্ছে গাটি কচু, ছোট ছোট গাটি কচু। সব বিভিন্নভাবে খাওয়া যায়, ডালের মতো ঘন করে রান্না করে, আবার কুচি কুচি করে ভাজি করে, যে যেখানে যেভাবে খায়। বন্ধুরা, এখানে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে, জিভে জল আসার মতো পরিস্থিতি। মূলত গুড়ের জিলাপি ভাজা হচ্ছে এখানে। বন্ধুরা, এখন আমরা কামারের পট্টিতে আছি। এখানে লোহার অনেক জিনিসপত্র পাওয়া যায়, দা, বটি, ছুরি, কাঁচি, কোদাল,
কোরাল, এছাড়াও আমার অচেনা অনেক কিছুই দেখতে পাচ্ছি, যেসব বিভিন্ন চাষবাসের কাজে ব্যবহার করা হয়। এই জিনিসটা কি চাচা? এগুলো আমি চিনি না, বগুড়ায় দেখি নাই। অনেক কিছু চিনি এই জায়গায়, আবার অনেক কিছু চিনি না। এখানে ছোট বড় অনেক দোকানই আছে। ইঁদুর মারার ফাঁদও দেখতে পাচ্ছি। এই যে এই জিনিসটা আমার অচেনা, এটা কি আমি জানি না। দেখি চাচা, এই যে এই জিনিসটা কি আমি জানি না। এটা ধান চাষের ক্ষেত্রে বা ধান শুকানোর কাজে হয়তো ব্যবহৃত হয়। এর পাশে আর অনেক কিছু আছে। প্রচুর ভিড়, এই সময়টায় প্রচুর ভিড়। এখানে আমরা বিভিন্ন মাপের জিনিস পাচ্ছি, দাড়িপাল্লা পাচ্ছি, আর এসবে হয়তো তেলের মোবিল অনেক কিছু মাপতে দেখছি। তেল অনেক কিছু হাবিজাবি, চাউল তোলার জিনিসপত্র। হ্যাঁ, ফানেল। এপাশে দাড়িপাল্লাও আছে, অনেক অচেনা জিনিসপত্র। আচ্ছা, এইটা কি কাজে লাগে? এই যে এই জিনিসটা, এগুলো হাল হাল বুঝছি। নাম কি এগুলার? এগুলোর নাম হচ্ছে বেকি। আঙ্কেল আমাদের ইনফরমেশন দিল, আমি চিনি না। তো ওই জিনিসটার নাম কি? ওই যে কাঠের ওইটা ঠেলা, এটার নাম হচ্ছে ঠেলা বাংলা ভাষায়। প্রচুর কামারের দোকান, কামারের জিনিসপত্র, লোহার অনেক কিছুই আছে। এই পাশে আছে হচ্ছে প্রচুর পরিমাণ বীজের দোকান, বিভিন্ন শাক সবজি গাছের বীজ পাওয়া যায় এই জায়গায়। বন্ধুরা, এখন আমরা হাটের অন্য অংশে যাব। এখানে পানও দেখতে পাচ্ছি। এদিকে তেমন ভালো পান আমার চোখে পড়েনি, বরিশালে প্রচুর পান দেখছিলাম। এইদিকে যেহেতু আশেপাশে হয়তো পান তেমন চাষ হয় না। সামনের দিকে আগানো যাক। এখানেও পান আছে। এখানেও আমরা পান দেখতে পাচ্ছি। আমরা জিজ্ঞেস করবো এই পান কই থেকে আসে। আঙ্কেল, এই পানগুলো আসে কই থেকে? রাজশাহী? আশেপাশে কোনো জেলায় তো মনে হয় পান চাষ হয় না। পঞ্চগড়, তাহলে তো ওইটা আবার কাছে। ও, হ্যাঁ, পঞ্চগড়ের পান নাকি এদিকে চলে কম, এই জন্য রাজশাহীর পান। দক্ষিণাঞ্চলে আবার প্রচুর পান, আমরা বরিশালে দেখছি। আমরা হাটের ভিতর দিয়ে ঘুরতেছি, লোকজন আমাদের ভিডিওতে ভালোই সাড়া দিচ্ছে। কেউ বিরক্ত বোধও করতেছেন আমাদের ভিডিও করা দেখে, সবাই সাহায্য করতেছে, ভিড় লাগাচ্ছে এইদিকে দেখে। এখন আমরা হাটের আরেকটি অংশে আসলাম। এখানে কি পাওয়া যায় দেখি। ও, এখানে জামা কাপড়ের দোকান, বাচ্চাদের জামা কাপড়, স্যান্টো গেঞ্জি, বড়দের লুঙ্গি, ট্রাউজার এসবই আছে। এছাড়া গামছা, হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন উৎসবে ব্যবহৃত মাটির জিনিসপত্র, যেমন এখানে প্রদীপ আছে, আরো কি কি আছে আমি চিনি না। এখানে এরকম কয়েকটা দোকান আছে, আবার চুনের দোকান। ওখানে পান দিয়ে খাওয়ার অনেক কিছু আছে। এই পাশেও পান, এবং যেমনটা বললাম জামা কাপড়ের দোকান এইদিকে। এদিকে ছোট বাচ্চা কাচ্চার জামা কাপড়ই বেশি। বিভিন্ন গামছা, লুঙ্গি এসবও পাওয়া যায় এদিকে। হ্যাঁ হ্যাঁ, এটা ক্যামেরা, মিডিয়া থেকে ভিডিও করতেছি। ভিডিও চ্যানেলে ছেড়ে দিও। শীতের জিনিসপত্র না, লোকজন সবাই অভাবে। হ্যাঁ, আমার সামনের দিকে আগাই। আঙ্কেল বলতেছিল ওনার মাল তেমন বিক্রি হয় না,
এইগুলা কি ভাই? আরেকটা নাম্বার আছে ওইটাতে ফোন করুন। আদা। হলুদের দেখা পাইলাম না আমরা এখনো। আচ্ছা, হলুদ কোন দিকে আছে? লেটস গো ফ্রেন্ডস, অসময় টিভি। এখানে ঝাড়ুর দোকান, প্রচুর পরিমাণ ঝাড়ু বিক্রি হচ্ছে। এই পাশে মূলত শুধু ঝাড়ুই দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন নারিকেলের শলার ঝাড়ু আছে, আরও এসব কি আমি নাম জানি না সঠিক। ভাই এটাকে কিসের ঝাড়ু বলে? হ্যাঁ, ও ইলুয়া না কি বললো। এই পাশে আবার চারা গাছ, সম্ভবত মরিচ গাছ, এগুলা মরিচ। আর এটা কি পেঁয়াজ নাকি? কি গাছ এগুলা? এটা পেঁয়াজ, আর এগুলো হয়তো মরিচ। আর ওইটা কি টমেটো না বেগুন? টমেটো। ভালোই চারা গাছ। ওই পাশে আমরা বীজ দেখছি। এখানে ঝাড়ু বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে। ঝাড়ুর পট্টি দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি, সম্ভবত আরেকটি মাছ পট্টি আছে এদিকে। এইখানে আশেপাশে প্রচুর পরিমাণ চারা গাছ বিক্রি হচ্ছে, যেমন পেঁয়াজ গাছ, বেগুন গাছ, টমেটো গাছ, মরিচ গাছ এসব। এখানে আবার একটি খাবারের দোকান আছে। হাটের বিভিন্ন জায়গায় এরকম খাবারের দোকান থাকে মানুষজনের খাওয়ার জন্য। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নিচে সম্ভবত কাঁচা হলুদ নাকি ওসব। এই পাশে আছে ঠাকুরগাঁয়ের বিখ্যাত গুড়, আখের গুড়। আখের গুড়, চিনি এসবের জন্য ঠাকুরগাঁও মূলত বিখ্যাত। বন্ধুরা, এখন আমরা যেই পট্টিতে আসছি এখানে প্রচুর পরিমাণ শুকনা মরিচ বিক্রি হয়। অনেকে শুকনা মরিচ নিয়ে গিয়ে এইভাবে খায়, আবার অনেকে গুঁড়ো করে নেয়। প্রচুর পরিমাণ শুকনো মরিচ। মূলত এখানে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা জায়গা নির্ধারণ করা। নির্দিষ্ট জায়গায় গেলে আপনারা নির্দিষ্ট জিনিসগুলো পেয়ে যাবেন। ছোটখাটো শুকনো মরিচের পাহাড় এসব। যদিও আমরা আসতে দেরি করছি, অনেক বেশিরভাগ মরিচ বিক্রি শেষ হয়ে গিয়েছে। এই পাশে পেঁয়াজ, রসুন। এখানে আবার কিছু মুরগির দোকান দেখতে পাচ্ছি। এগুলো সম্ভবত পাকিস্তানি নাকি? পাকিস্তানি না যেন দেশি, ব্রয়লার মুরগিও আছে। আগামী পর্বে আপনারা দেখবেন হাটের বাকি অংশ, যেমন হাঁস, মুরগি, কবুতর, খরগোশ ইত্যাদি বেচাকেনার জায়গা।